আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা বা জীবনী আমরা বর্ণনা করব ইনশাআল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাযাকুমুল্লাহু খাইর। হযরত ইউনূস বিন মাত্তা আলাইহিস সালাম এর কথা পবিত্র কোরআনে মোট 6টি সূরার 18টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনূসে এবং সূরা আম্বিয়ায়, সূরা কলামে এবং সূরা হুদে বর্ণিত হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বর্তমান ইরাকের মুসল নগরীর নিকটবর্তী নিনওয়াহ জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎ কর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্ব আভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে 3 দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলে না। ফলে ইউনূস আলাইহিস সালামের কওম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের এবং গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে রুনাজারি কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বত্র দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতান আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমান ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। অতএব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকার আসতো। কেবল ইউনূস আলাইহিস সালামের কওম ব্যতীত যখন তারা ঈমান আনলো, তখন আমি আল্লাহ তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন দান করলাম, তাদেরকে ভোগ করার অবকাশ দিলাম। অত্র আয়াতে ইউনূসের কওমের প্রশংসা করা হয়েছে। ওইদিকে ইউনূস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীদের শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্য বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আর ইউনূস আলাইহিস সালাম ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমত অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনূস আলাইহিস সালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলি অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যিকভাবে এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাই আল্লাহ তাদের ছোটখাটো ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাছ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলো। মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, আর না হয় সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলো যে পর পর 3 বার তার নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন
সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট আকার একটি মাছ এসে তাকে গিলে ফেলে, কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্য ছিল না, বরং আদব ও শিক্ষা দানের উদ্দেশ্য ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন 3 দিন ছিলেন, কেউ কেউ বলেন 7 দিন ছিলেন, আবার কেউ কেউ বলেন 20 দিন ছিলেন, আবার কেউ কেউ বলেন 40 দিন ছিলেন। আসলে এসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হলো ইহুদি গল্প। কারণ প্রকৃত ঘটনা কতদিন ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। ঘটনার বাকি অংশ পরবর্তী পাঠে বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।